আসসালামু আলাইকুম গাইস। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি, উঠে এখানে হচ্ছে পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করছি। তারপরে তেলাপিয়া মাছ হচ্ছে ভাজছি, মানে তেলাপিয়া মাছ ভাজা। আর এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি করছি। তো এগুলো হচ্ছে রান্না করছি আজকে সকালে। আর হচ্ছে আগের শুটকির ভর্তা ছিল, মানে কালকে শুটকির ভর্তাগুলো বানাইছিলাম এক বক্স। তো আজকে হচ্ছে একটু বাড়িতে যাব, মানে তাদেরকে জানাইও নাই যে আমি যাব। তো সকাল সকাল এর জন্য রান্না করে নিচ্ছি রুবাইয়ের বাবার জন্য। আর এখানে এই তো চলেও এসেছি। তো ওরা কেউ জানে না আমি যে আসব। তো আমি হঠাৎ করে হচ্ছে চলে এসেছি। এখানে হচ্ছে বেলপুরি খাইতেছিলাম সবাই মিলে। সবাই হচ্ছে সারপ্রাইজ হয়ে গেছে আমাদের দেখে। হঠাৎ করে মন চাইলো যে তাদেরকে, রুবাইয়া রিহানকে নিয়ে একটু ঘুরে আসি। তো এখানে আবার হচ্ছে খালাতো বোন ভিডিও করতেছি দেখে আবার পিছনে চলে গেলেও ও মনে করতেছিল যে ওরে ভিডিও করব। ও আমার সামনে থেকে গিয়ে হচ্ছে পিছনে লুকায় রইছে। আর রিহান বাবু এখানে বেলপুরি না খেয়ে শুধু সস খাইতেছিল। আমরা যখন আসার সময় হচ্ছে রেডি হব, তখনও মা কল দিছিল। তখনও হচ্ছে বলি নাই যে আমরা আসব। রুবাইয়া রিহান তার নানি বাড়িতে হঠাৎ করে গিয়ে অনেক বেশি খুশি হয়েছে। রুবাইয়া তো আসার সময় একদমই আসতে চাচ্ছিল না। ওরে বাসা থেকে বলে নিয়ে গেছি যে আমরা কিন্তু বিকেলে চলে আসব। ও বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু আসার সময় একদমই আসতে রাজি হইতেছিল না। সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে গেল, মানে আসার সময় চলে এলো। এই তো আমরা বাড়িতে চলেও এসেছি, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো বাসায় এসে রুবাইয়া রিহান এখানে দোকান থেকে মজা কিনে মজা খাইতেছিল। রুবাইয়া বাসায় এসে বলতেছিল আরেকটু যদি মজা করতে পারতাম, মানে সে তার নানি বাড়িতে গেলে অনেক বেশি খুশি হয়। আমার একটা ছোট চাস্তো বোন আছে, তার সাথে হচ্ছে সে সারাক্ষণই ওইখানে খেলে। এর জন্য সে ওইখান থেকে একদমই আসতে চাচ্ছিল না। তো বাড়িতে তো আসতেই হবে, এর জন্য হচ্ছে জোর করেই নিয়ে আসছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।